বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে কথা বলবে, আল্লাহর কালামকে রেফারেন্স দিয়ে কথা বলবে, সেই সত্য কথা বলবে। আল্লাহর কালাম থেকে যারা বলে তারাই সত্য কথা বলতে পারে। ওয়া মান আমিলা বিহি উজরা, আর যে ব্যক্তি কালামুল্লাহ শরীফের হুকুমের মধ্যে আমল করবে, ওয়া মান আমিলা বিহি উজরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিনের মধ্যে তার প্রতিফল দান করবেন, তার বিনিময় দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কালামুল্লাহ শরীফের মাধ্যমে জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে, কালামুল্লাহ শরীফের মাধ্যমে বিচার ফয়সালা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সত্য ফয়সালা করবে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি আল্লাহর কালামের দিকে মানুষকে ডাকবে, সেই প্রকৃত সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে ডাকবে। সুবহানাল্লাহ। কুরআন হচ্ছে আল কুরআন হুয়া নূরুম মুবিন, সুস্পষ্ট নূর, আলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। কুরআন কালামুল্লাহ শরীফ সুস্পষ্ট নূর। যে কালামুল্লাহ শরীফকে বুকে ধারণ করবে, কালামুল্লাহ শরীফকে জীবনে বাস্তবায়ন করবে, সে আলোর দিশা পাবে, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআনে কালামুল্লাহ শরীফ হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর সুদৃঢ় রশি। রশির মধ্যে, দৃঢ় রশির মধ্যে যদি কেউ ধরে তাহলে রশি ছিঁড়ার কথা নয়। আল্লাহর কালামকে যদি কেউ জীবনে বাস্তবায়ন করে তাহলে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা পাওয়ার জন্য একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালামকে যারা জীবনে জিন্দেগিতে বাস্তবায়ন করবে, সমস্ত জিন্দেগি সফল হয়ে যাবে এবং আখিরাতে আল্লাহর জান্নাতের উপযোগী বনে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যিকরুল্লাহিল হাকীম, কোরআনে কালামুল্লাহ শরীফ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞায় ভরপুর একটি হিকমতপূর্ণ আল্লাহর বাণী। কোরআনে কালামুল্লাহ শরীফের একটা আয়াত যদি আপনি একবার, দুইবার, তিনবার, পাঁচবার করে পড়েন তাহলে প্রত্যেকবার আপনি নতুন নতুন তত্ত্বের সন্ধান পাবেন। সুবহানাল্লাহ। এমন হিকমতে ভরপুর কালামুল্লাহ শরীফ।